দাঁতের যে কি বেদনা শুরু হইছে। ও দাঁতে ব্যথা আবার শুরু হয়েছে? কেন তোর আমি কইছি না যে দাঁতে ব্যথা এটা তো লবণ দিয়ে রাখবি, আর বেশি সমস্যা দাঁতটা উঠাই ফেলা, ওই রতন ডাক্তারের কাছে উঠাই ফেলাই দিব। আর যদি সাহস না পাস তাহলে আমার একটা সুযোগ দিবি, বুঝছস? মেহমান গো, বিদায় দিয়েছি, আমার বন্ধুরাও বিদায় দিয়েছি, মাগার মনটা খুব খারাপ। তোমার কাজিন ওই কিন্তু কামটা ঠিক করে নাই। ওরে তো কিছু কমই যায় না, ও ছোটবেলা থেকে এমন ঠোঁট কাটা। ঠিক আছে, ঠোঁট কাটা হোক নাক কাটা হোক, এইটা তো আমার জানানোর দরকার নেই। এই আমার জিগির দোষ, মুন্নারে অপমান করছে, এর গায়ে হাত তুলছে। তুমি তো আসো দেখছি তোমার জিগরির দোষে নিয়ে। তুমি কি জানো গ্যান্ডারিয়ার ওই যে খলিল মাস্তান আছে না, চিনো তারে? তার বি একবার কাপড় চোপড় সব খুলে লইছিল আমাগো নূরে। হাই 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 হাই, এটা কি কইতাছো তুমি হাসানি? ডেঞ্জারাস মায়া কইতাছি কি তোমারে। আমার তো মাঝে মাঝে এইটাই সন্দেহ জাগে, ও মাইয়া নাকি পোলা। আরে কি কইতাছো না কইতাছো, তো পোলা না, পোলার বাপ। তুমি ভিডিওটা করছিলা? কোন ভিডিওর কথা কইতাছো? ওই যে মায়ের দৃশ্যটা। ও করছি মনে নয়, বের করো দেখি। হাতে পাগল হচ্ছ নি এখন, এর ভিডিও দেখতে চাইতাছো? ভিডিও এখন দেওয়া যাবে না, ওটা দেখলে আমার সহ্য হইব না, আমার কলিজা পুড়ে। কেন এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই, দাও ভিডিওটা দেখি। পাগল হইতেছো কেন? ভিডিও দেখানোর সময় আছে, কিছুক্ষণ পর বাসরে যাব, বাসরে যা শুধু ভিডিও না তো অনেক কিছু দেখি। হ্যালো বান্ধবী, তোর কি হইছে? কত তুই বিয়ে দাইলি না গেলা? তোর যে কি মিস করছি আমি, অনেক মজা হচ্ছে বিয়ের মধ্যে। আর বিয়া শাদি গিয়া যদি একটু কবজি ডুবে খাইবারি না পারলাম, তাহলে বিয়া শাদি যে লাভ কি? মর জ্বালা দুপুরের পর থেকে দাঁতের যে কি বেদনা শুরু হইছে। ও দাঁতে ব্যথা আবার শুরু হয়েছে? কেন তোর আমি কইছি না যে দাঁতে ব্যথা এটা তো লবণ দিয়ে রাখবি, আর বেশি সমস্যা দাঁতটা উঠাই ফেলা, ওই রতন ডাক্তারের কাছে উঠাই ফেলাই দিব। আর যদি সাহস না পাস তাহলে আমার একটা সুযোগ দিবি, বুঝছস? তোর যেই দাঁতটাতে ব্যথা না, ওই দাঁতটা একদম সই করে এমন চপার দিমু, দাঁতটা মনে করে খুলে আমার হাতে আয় পড়বো। উরি বাবা, তোর কথা হইন না তো আমার বেদনা আরো ফাল দিয়া বাড়তাছে। ডরাইছস? আরে হুন না, যন্ত্রণার কথা বাদ দে, আজকে বিয়ে শাদীর মধ্যে কি হয়েছে হুন। তখন যে কি মুন্না ভাই আর টুন্না ভাই আছে না একটা, ওই হালারে এমন চটকারা দিয়েছে মনে কর বয় রয়ে গেছে গা। আবে থাম কি কইতাছস? মুন্না ভাই রে তুই? কেলা বিশ্বাস হয় না? শোন, বিশ্বাস না হইলে ওই যে মর্জিনাপুর কাছে ভিডিও আছে, ভিডিওর মধ্যে দেখা লইস। বেটার চেহারাটা যা হয়েছিল না বান্ধবী, একবারে লালে লাল, সরি এত একটু শ্যামলা আছে, চকলেট কালার হয়ে গেছিল চেহারাটা। আল্লাহ গো, মুন্না ভাই রে তুই চটকানা দিছস? তোর তো সাহস কম না। আরে সাহসের কি আছে? এই নূরজাহান অন্যায়ের প্রতিবাদ করতে কোনো ডরায় না, বুঝছস? আর ওই কি খুব ভালো মানুষ নাকি? কয়দিন আগে যে বেলে ছাড়া পাইছে, খালাস কিন্তু হয় না জেল থেকে, বুঝছস? আর অন্যায় প্রশংসা করার কি আছে তোর? হবে ওই বান্ধবী, হুন তুই তো মুন্না ভাই সম্বন্ধে কিছুই জানোস না, যখন জানবি তখন বুঝবি। হন, আমার জানার দরকারও নাই কা। আর তোর না বলে দাঁতে ব্যথা? দাঁতের বেদনাই তো। তুই না কইলি দাঁতে ব্যথায় বাসায় বই রইছস, তবে লঞ্চে সাউন্ড পাইতেছি তুই গাটে নিহি। দাঁতের বেদনার ওষুধ কিনতেই তো ঘর থেকে বাইর হইছিলাম, অনেক একটু মনে হইলো যে লঞ্চ ঘাটে একটু বহি, ওই সময় তো তোরে ফোনটা দিলাম। ও তুই লঞ্চে করে বরিশাল যেতেছিস ওষুধ কিনতে? হাসাইছস আমারে। আচ্ছা যা রাখতাছি, একটা চিজ আমার বান্ধবীটা। আল্লাহ গো আল্লাহ, বান্ধবী তো সাহস কম না, মুন্না ভাইরে চটকানা দিচ্ছে। আল্লাহ জানে কি হইব। সবদের সামনে আমারে এমন একটা চোবান মারছস নূরজাহান, কি শরমটা পাইছি, ঘুমাইতে পারতেছি না, মন হইতেছে কি
আবার মারবো। তোমার মা কেমন আছে? মারে সালাম দিবে, ঠিক মতো পড়ালেখা করবা, ঠিক আছে? যাও যাও যাও। আমি জিজ্ঞেস মধুর খবর কি? সোহেল যদি ভালো না লাগে তাহলে আমার লগে থাকতে না করবে, মার কাছাকাছি থাকলে হবো, এটা আমার পছন্দ। তারা জানে ঝিকমিকি ঝিকমিকি চাঁদ। হায় হায়, গাড়ে দেখতেছি এটা পাগলে যেন মতো অবস্থা। এই আছো কেমন তুমি? অনু জানে জিগার কি ব্যাপার? আমি তো এটা বুঝতেছি না, তুমি এত সুন্দর এত যে কেমন আবার লাল হইতেছো, মানে এত লাল যে হইতেছো আমার তো হিংসা লাগতেছে। এর রূপের রহস্য কি আমার কম না? থ্যাংক ইউ মুন্না ভাই। আসলে হয়েছে কি, আমি তো প্রত্যেক দিন সারা গায়ে হলুদ পাখি, তো ঠিক লাগে আমার শরীরে রঙটা এরকম হয়ে গেছে। কি কইতেছো তুমি? হলুদের রস খেতেছি আমি, লাল হইতেছি তুমি, ওই বলতো কিছু খাওয়া। আচ্ছা ভালো কথা, আমারে তুমি বুঝায়া কইবা যে কেমতে কেমতে রূপের মনে করো যে সৌন্দর্য এগুলো ঠিক রাখুন লাগে, এই